হাই গাইজ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন ইংলিশের বিষয় নিয়ে আসলাম, সেটা গ্রামার। দেখো, সিঙ্গুলার প্লুরাল করতে গেলে অনেক নিয়ম আছে। দেখো, একটা ব্যতিক্রম নিয়ম তোমাদের শেখাচ্ছি। সে দেখো, যদি কোনো শব্দের শেষে দেখো এখানে যে সকল সিঙ্গুলার নাউনের শেষে এফ বা এফই থাকে, তাহলে সেক্ষেত্রে ভিইএস হয়। হ্যাঁ, ভিইএস হয়। দেখো, এই সবগুলো তোমরা মুখস্থ থাকবা, এগুলোর সমস্যা ফেলে দেওয়ার সময়। হ্যাঁ, আজকে সেই টপিক নিয়ে আলোচনা করছি। দেখো, আরও আছে, সেগুলো আমি বিস্তারিত আলোচনা করবো। প্রথম থেকে লাস্ট অবধি দেখবা, তাহলে কোনো অসুবিধা হবে না। আর সারা জীবনই পৌঁছতে হবে, ঠিক আছে? খারাপ কথা চলে আসে, ওই সারা জীবনই ওই ধন চুলকাতে হবে, ধন মোটা হবে, আর কোনো কাজের কাজ কিছুই হবে না। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবা, ঠিক আছে? দেখো, এইগুলো ব্যবহারিক ক্ষেত্রে অবশ্যই কাজে লাগে, তোমরা অবশ্যই এগুলো দেখবা, ঠিক আছে? দেখো, সিঙ্গুলার কাপ মানে বাছুর, তাহলে প্লুরাল কী হয়? কাপস। দেখো, এখানে এফটা উঠে গিয়ে দেখো ভিইএস হয়েছে, ঠিক আছে? নাইফ মানে ছুরি, দেখো নাইফস হয়ে আছে। দেখো, এখানে এফিটা উঠে গিয়ে দেখো ভিইএস হয়ে আছে। লাইফ মানে জীবন, লাইফস হয়ে দেখো LIVES। তো এপিটা উঠে আছে। হাফস হয়ে যাচ্ছে। এরকম অনেক আছে। দেখো, থিপ THIEF, থিপ মানে চোর, মানে এক সিঙ্গুলার ক্ষেত্রে, আর যদি প্লুরাল ক্ষেত্রে হয় থিপস হয়ে যাবে, ঠিক আছে? এফটা উঠে যাচ্ছে, দেখো ভিএস হয়ে যাচ্ছে। উলফস, লিপস, লোফস হবে, কখনো লোপস হবে না কিন্তু, ঠিক আছে? এফটা উঠে গিয়ে ভিএস হয়ে যাচ্ছে। এবার আরেকটা নিয়ম দেখো, যে সকল সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই এবং তার আগে লেটারটি কনসোনেন্ট হয়, তাহলে প্লুরালের করার সময় ওয়াইয়ের পরিবর্তে আই বসে এবং ইএস যোগ করতে হয়। দেখো, এই দেখো ক্রাই, দেখো ওয়াইটা কী আছে, ওয়াইয়ের আগে কী আছে? দেখো আর আছে, আরটা কনসোনেন্ট, তাহলে কী আছে? দেখো, ওয়াই উঠে গিয়ে IES যুক্ত হয়েছে, ক্রাইস হয়েছে। লেডিস, দেখো ওয়াই বাদ দিয়ে কী হচ্ছে? দেখো IES যুক্ত হয়েছে। এখানে কিন্তু ডিটা কনসোনেন্ট, ঠিক আছে? এটা নতুন করে কি বলবো, এটা বাচ্চাদের জিনিস। স্টোরিজ, বডিজ, বেবিস, স্পাই। হ্যাঁ দেখো, এটা নতুন একটা ওয়ার্ড দেখো, স্পাই মানে গুপ্তচর, স্পাইস। সিটিস, আর্মিস, বিউটিস। হ্যাঁ, বানান দেখে হলো ডিউটিস, ফ্যামিলিস, ক্লাউডিস, কান্ট্রিজ, কোয়ান্টিটিস, ঠিক আছে? এরকম আরও দেখো দিয়েছে। এমন কয়েকটি নাউন আছে যাদের সিঙ্গুলারের অর্থের সঙ্গে প্লুরালের অর্থের কোনো মিল নেই। দেখো, এইগুলো আবার একটু মনে রাখবার চেষ্টা। অসুবিধা এইগুলোতে করতে গিয়েই তোমার অনেকে ধন চুলকাও, কাজের কাজ কিছুই হয় না, ঠিক আছে? ধন মোটাই হয়ে যায়, কাজের কাজ কিছুই হয় না। দেখো, কর্ন মনে হচ্ছে শস্য। দেখো, যখনই আমি প্লুরালটা করছি, দেখো এস যুক্ত হচ্ছে, কর্ন পায়ের করা আছে। ফোর্স মানে শক্তি, এ দেখো ফোর্সেস হয়েছে, ফোর্স মানে সৈন্যদল। দেখো, তাহলে এই দেখো এস যুক্ত হয়ে দেখো মানে এটা পাল্টে যাচ্ছে, ঠিক আছে? তারপর দেখো এখানে আয়রন, লোহা, আয়রন। দেখো এখানে দেখো লোহা হচ্ছে প্লুরালের অর্থে, দেখো এখানে লোহ সিং করে যাচ্ছে। এখানে আবার এস যুক্ত হচ্ছে না কিছু। এয়ার মানে বাতাস, আমাদের এয়ার্স মানে চাল চলন। দেখো, স্যান্ড মানে বালি, স্যান্ডস, দেখো স্যান্ড সমুদ্র তৈরি হয়ে যাচ্ছে। গুডস মালপত্র, এইগুলো কিন্তু খেয়াল অবশ্যই। এইগুলো তোমার হচ্ছে আনসিন প্লেসেসে থাকে, তখন সমস্যা হয়ে যায়। তারপর দেখো সেফ, এরকম যে সকল সিঙ্গুলারের শেষে এফ বা ডবল এফ বা এফই থাকে, তাহলে কেবল এর যোগ করে প্লুরাল করতে হয়। দেখো, এইগুলো আবার একটু আলাদা আছে। দেখো, যেমন সেফ নিরাপদ, হুপস মানে খুর, প্রুফস, গালফস। দেখো বাংলা দিয়েছে, অবশ্যই বাংলাগুলো একটু দেখে নেবা। রূপ, দেখো রূপস আছে, প্লুরালে এস যুক্ত করা আছে। চিপস, বাংলাগুলো দেখে নেবা।
গ্রিপস, পাফ, ফুৎকার, পাফস। এবার দেখে নাও যে সকল সিঙ্গুলার নাউনের মাঝখানে ভাওয়েল পরিবর্তন করে অনেক সময় প্লুরাল করতে হয়। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। টুথ, টিথ। টুথ হচ্ছে একটা দাঁতের ক্ষেত্রে হয়, আর টিথটা হচ্ছে অনেকগুলোর ক্ষেত্রে হয় টিথ। মাউস, মাইস। ওয়াশারম্যান, ওয়াশার মেন। চাইল্ড, চিলড্রেন। লাউস, লাইস। অক্স, অক্সেন। ফুট, ফিট হয়েছে। গুস, গিজ। ম্যান, মেন। ওম্যান, ওমেন। এগুলো অবশ্যই মনে রাখবা, মনে রাখবা, নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবা। যারা ইংরাজি নিয়ে পড়তে চাও তারা কিন্তু পরবর্তীকালে কিন্তু সমস্যায় পড়ে যাবা। যদি এইগুলো ভালো করে মুখস্থ করো অবশ্যই তোমাদের কাজে লাগবে। তাই ভিডিওটা আমি এখানে রাখছি। একটু গালাগালি দেওয়া হয়েছে, কিছু মনে করো না। হ্যাঁ, মাস্টার একটু বলবেই, বকবে, একটু গালাগালি দেবে। হ্যাঁ, এটাই তো নিয়ম, ঠিক আছে? আর শিখতে হবে না।